ফেরাউনের কিতদাসী মোমেন মুসলমান ছিলেন, পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের কোনো আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, তো মেয়ে উঠাইতেছিল, কৃতদাসী উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। শুনতে দেরি, মেয়ে ছুটে আসতে দেরি করে নাই। আয়সা বলছে, মাস্তা আইয়ু রব্বিল সাম্মাইতি, কোন রবের নাম নিলি? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ইমানে কিন্তু ম্যাচের কাঠিতে যেরকম খোঁচা লাগলে ম্যাচের কাঠি জ্বলে, বারুদে যেরকম ধাক্কা লাগলে বাস্ট হয়, ইমানও কিন্তু খোঁচা লাগলে ইমান বাড়ে। তো যখন জিজ্ঞেস করছে কোন রবের নাম নিলি, তো কৃতদাসী বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, বড় মজলিসে যে জিজ্ঞাসা করছে ফেরাউনকে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে দ্বিতীয়বার বলতেছে, আখবারাত আবি আখবারাতনি মাস্তা, আমার কাজের বুয়া আমাকে সন্ধান দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুমি নাকি 2 নম্বর। বলতে দেরি, ফেরাউন তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, বলছে ডাকো। ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, আমার বাড়িতেই বসে ডাকাতি। ডাকছে, জিজ্ঞাসা করছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের সন্ধান দিলি? তো প্রথম খোঁচার চেয়ে দ্বিতীয় খোঁচায় আরো জ্বলছে, আরো ইমান আরো বেড়া গেছে। তো চিৎকার দিয়া বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? রব্বা তোমার রব। রব্বা বিনতাক, তোমার মেয়ের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোমার জন্য যথেষ্ট না হয়, তাহলে শোনো আমি রবের পরিচয় দিতেছি। আল্লাযী রব, লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াজুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত-তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ-দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর ফাহুয়া রব্বি ওয়া রাব্বা, ইনি হইলেন তোর আর আমার রব। বলছে আমাকে মানিস না? বলে প্রশ্নই ওঠে না। বলছে পরিণতি ভয়াবহ হবে। বলে ফাকদিমা আনতা কাদ, যা মনে চায় তা করতে পারিস। বলছে আনো কড়াই, ডালো তেল, জালো আগুন। যখন টকবক টকবক করতেছিল, দুধের মেয়ে শিশু কোলে ছিল। ফেরাউন টান দিয়া তেলের ভিতরে ঢেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা। রু উপরে উঠতেছিল, রু উপরে উঠতেছিল আর চিৎকার দিতেছিল, রু উম্মি উম্মি লা তাখাফি, মা ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না। ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হইস না। ফা ইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস। সানাজমাউ ফিল জান্নাত ইনশাআল্লাহ, মা একটু পরেই আমরা জান্নাতে একত্রিত হব। ফেরাউন বলছে আমাকে মানো না? বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বৎসরের,
তাকেও নিয়ে তেলের ভিতরে ঢেলা দিছে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? মা তো মাই হয়। মমতা কতক্ষণ দূরে রাখবে? একটু পরেই বাঁধ ভাঙা গেছে, চোখের পানিতে বুক বাসতেছিল, একটু পর পর উপরে দেখতেছিল, আর হাত দুটা উপরে উঠায় ঠোঁট নাড়াইতেছিল। দ্বিতীয় মেয়ের রু যখন বাহির হয়ে গেছে, তো প্রথম মেয়ের মতোই চিৎকার দিয়া বলতেছিল, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ। মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না, মেলাও হবে। মেলা আমাদের জন্য জান্নাতে মিলন মেলা হবে। ফেরাউন বলছে আমাকে মেনা নাও, বলছে প্রশ্নই উঠে না। বলছে তাইলে উপরে তাকায় কি দেখো, আর চোখে পানি কেন ঝরে, হাত দুটা বারবার উপরে কেন ওঠে, ঠোঁট দুটা নড়ে কেন? তো বলছে ওই আল্লাহকে বলতেছি, তোকে না, ওই আল্লাহকে বলতেছি। সে যেন নারাজ না হয়, সে যেন নারাজ না হয়। তোমার মতো কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। আল্লাহকে বলতেছি তুমি নারাজ হয়েও না, তাহলে দুনিয়াও যাবে, আখেরাতও যাবে। বলছে কোনো আশা? বলে যদি তুমি পুরা করো। বলছে বলো কি আশা? বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। বলছে তাই করা হবে, আর তাই করা হয়েছে। আজকে ওই কবরের পাশে দাঁড়াইলে চোখে পানি আসে, পানি। 2500 মানুষ, মা বোনদেরকে বলতেছি, তাইলে ওই কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না।